নমস্কার, তোমাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি নজর স্টাডির নতুন ভিডিওতে। ডাব্লিউবিসিএস মেন্সের জন্য একটি ছোট স্পেশাল ভিডিও আমি এখন করছি, কারণ অনেকের কাছ থেকে আমি কমেন্ট পাচ্ছি, অনেকে জিজ্ঞাসা করছে হোয়াটসঅ্যাপে যে ডাব্লিউবিসিএস মেন্সের জন্য আমি তো প্রিপারেশন নিতে চাই। কদিন আগে আমি প্রিলিমস পরীক্ষা দিয়েছি এবং আমার মনে হচ্ছে আমি কোয়ালিফাই করতে পারবো বা পাস করতে পারবো, বা অ্যাটলিস্ট আমি নিজেকে এগিয়ে রাখতে চাই। সেক্ষেত্রে মেন্সের জন্য প্রিভিয়াস ইয়ার্সের যদি বই বলা যায়, কোন বই আমরা ফলো করতে পারি, ইতিমধ্যে তোমরা অনেকেই জানো, তাও একটা স্পেশাল ভিডিও আজকে করছি। এখানে স্ক্রিনে তোমরা দুটো বই দেখতে পাচ্ছ, দুটোই এডভিগান থেকে প্রকাশিত। একটা হচ্ছে আবশ্যিকপত্র বাংলা ইংরেজি, এবং একটা মেন্সের পুরো মানে বাংলা ইংরেজি নিয়ে টোটাল 6টা সাবজেক্টকে নিয়ে প্রিভিয়াস ইয়ার্স। এই বইগুলো তোমরা যদি মনে করো আমাদের কাছ থেকে সংগ্রহ করবে, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। এই ভিডিও ডেসক্রিপশন বা কমেন্ট সেকশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। কিরকম কি দাম পড়বে, যে কোনো একটা বই বা দুটো বই নিতে চাইলে আমরা জানিয়ে দেবো। একই সঙ্গে এই ধরনের বেস্ট বুক রিভিউ দেখার জন্য যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, অবশ্যই করে দিও। আশা করি ভিডিওটা ভালো লাগবে। চলো শুরু করা যাক। যেমনটা বলছিলাম, দুটোই এডভিকান থেকে প্রকাশিত। একটা শুধু আবশ্যিকপত্র বাংলা ইংরেজির জন্য, তার সাথে প্র্যাকটিস সেট। আর একটা হচ্ছে টোটাল, যদি আমি মেন্সের বাংলা ইংরেজি নিয়ে বাকি অঙ্ক, রিজনিং, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, সায়েন্স সব কিছু নিয়ে যদি আমি দেখতে চাই, তাহলে প্রিভিয়াস ইয়ার্স দুটোই কিন্তু প্রিভিয়াস ইয়ার্সের জন্য এটা প্র্যাকটিসে হয়ে যাচ্ছে। প্রথমে কথা বলি হচ্ছে এই বইটা নিয়ে। এইগুলো সবই কিন্তু নতুন এডিশন, এটা ইনফ্যাক্ট রিভাইজড 4th এডিশন লেখা রয়েছে। 148টা সেট রয়েছে। 2014 সাল থেকে 23 সাল অব্দি কোশ্চেন সলভ করা আছে। 68টা প্র্যাকটিস সেট উইথ আনসার্স, এবং আরো 7টা সেলফ সাফিসিয়েন্ট টেস্ট এখানে রয়েছে। ভেতরে আসি। আচ্ছা, দেখিয়ে দিই বইটার দাম করা হয়েছে 480। যেমনটা বললাম, ডিসকাউন্ট দিয়ে অনেকটাই কম পড়বে আমাদের কাছে, যারা সংগ্রহ করতে পারো আমাদের কাছ থেকে। আর এখানেও দেখিয়ে দিই, এই যে রিভাইজড 4th এডিশন 2026। এখানে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যারা আগে ডাব্লিউবিসিএস ক্র্যাক করেছেন বা বিভিন্ন পদে রয়েছেন, তাদের টিপস রয়েছে, তোমরা চাইলে দেখতে পারো। আমি জাস্ট এগুলো উল্টে গেলাম। সিলেবাস তোমরা জানবে। এখান থেকে সূচিপত্র শুরু হয়েছে। প্রথমে বাংলায় উত্তর লেখার কৌশল প্রথমে একটা অংশ রয়েছে, তা বিগত বছর প্রশ্নোত্তর। এই যে 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23। বেশ, একদম আপডেট। 23 অব্দি এখন মেন্স হয়েছে, সেটা আপডেট করা আছে। প্র্যাকটিস সেট 1 থেকে 34 দেখতে পাচ্ছ। প্র্যাকটিস সেটের সমাধানও রয়েছে 1 থেকে 34, আর প্রশ্ন সমাধান। তারপর সেলফ এফিসিয়েন্সি টেস্ট 1 থেকে 3, মানে নিজের প্র্যাকটিসের জন্য আরো। একই রকমভাবে ইংলিশও, সেই জিনিসটা দেখবো আমরা। সাম ইম্পর্টেন্ট রুলস অফ লেটার, রিপোর্ট কম্পোজিশন অ্যান্ড প্রিসিস, এটা প্রথমে থাকছে। এখানে রুলস বা কী কীভাবে লিখবে, কী কী জিনিস মাথায় রাখা দরকার, সেই বিষয়গুলো থাকবে। বাংলার ক্ষেত্রেও ছিল। তারপর প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন একই রকমভাবে 14 সাল থেকে 23 সাল অব্দি। 23 এখন অব্দি লাস্ট বেঞ্চ হয়েছে, এবং এখানেও প্র্যাকটিস সেট রয়েছে 1 থেকে 34, সেগুলো সলভ করা আছে। এবং নিজের প্র্যাকটিসের জন্য আরও এফিসিয়েন্সি টেস্ট 1 থেকে 30 রয়েছে। টোটাল পেজ সংখ্যা হচ্ছে 440। দেখে দিই এবার। প্রথমে রয়েছে বাংলা উত্তর লেখার কৌশল, যেগুলো টিপস তোমাদের মাথায় রাখতে হবে। যেমন সম্পাদকীয় পত্র কিভাবে লিখবে সেই বিষয়ে থাকছে, বঙ্গানুবাদের ক্ষেত্রে কি বিষয়, সারমর্মের ক্ষেত্রে কি বিষয়, এগুলো প্রথমে থাকছে। তারপর এখান থেকে বিগত বছর রয়েছে, যেমন 23 সালটা প্রথমে দেখতে পাচ্ছি পুরোপুরি সলভ করা আছে। তারপর 22 সালে পুরোপুরি সলভ, মানে পুরোপুরি কিন্তু আনসার করে দেওয়া রয়েছে। 21 সাল একদম 14 থেকে 23 অব্দি করা থাকবে। এটা 20 সাল, এটা 19, এটা 18, 17, 16, তারপর 15, এবং সর্বশেষে আমরা দেখবো 2014 সাল। ঠিক আছে, পুরোপুরি সমাধান করা আছে। এখান থেকে প্র্যাকটিসের শুরু হলো। 34টা প্র্যাকটিস সেট রয়েছে, এগুলো সমাধান করা আছে। যে প্র্যাকটিস সেট 1, এর মধ্যে সব কিছু থাকছে, মানে যে যে বিষয়গুলো মেন্সে জিজ্ঞাসা করে। 1, 2, 3, 4, 5, 5টা প্রশ্নের মধ্যে আছে, এবং 5টারই আমরা দেখবো পরে সমাধান। এইভাবে প্র্যাকটিস সেট 2, 3, 4, 5 এইভাবে যে একদম শেষে চলে যায়। এই যে এখানে শেষ হচ্ছে। ঠিক আছে, তারপর সমাধান। আবার সেট 1-এর সমাধান 5টা প্রশ্ন হচ্ছিল, তা মানে বিকল্পগুলো যেগুলো তোমার অল্টারনেটিভ ছিল সেগুলোর সমাধান দেখতে পাচ্ছি। 2, 3, 4, এই যে 5 পুরোপুরি সমাধান। মানে প্রত্যেকটা প্রশ্নের মধ্যে যেগুলো অল্টারনেটিভ বা বিকল্প থাকে, ঠিক আছে, অথবা থাকে, সেইগুলোরও কিন্তু সব সমাধান করে দেওয়া রয়েছে। এইভাবে প্রত্যেকটা সমাধান দেখতে পাচ্ছি। কারণ সমাধান দেখছি আমরা, যে সেট 12 তার সমাধান, পুরোপুরি সমাধান। এইভাবে 34টা প্রশ্ন যেখানে সমাধান হয়ে যাবে, আমরা স্কিপ করে দেখাচ্ছি, এখানে শেষ হলো। তারপর আমরা নিজের প্র্যাকটিসের জন্য আরো, যে সেলফ এফিসিয়েন্সি টেস্ট, নিজের প্র্যাকটিসের জন্য আবার 5টা করে প্রশ্ন থাকছে, এগুলো প্র্যাকটিস করতে পারবে। তো এই বইটা ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি বিগত বছর এবং প্র্যাকটিস সেট, ঠিক আছে।
30টা এখানে শেষ হলো। এবার একই রকমভাবে ইংলিশের ক্ষেত্রেও কি কি বিষয় মাথায় রাখবে, প্রথমে সাম ইম্পর্টেন্ট রুলস অফ লেটার রিপোর্ট কম্পোজিশন এন্ড প্রেসিস উল্লেখ করা, রুলস অফ লেটার রাইটিং, সাজেশনস ফর রাইটিং আ গুড রিপোর্ট, আর্ট অফ রাইটিং আ গুড এসে এবং রুলস অফ প্রেসিস উল্লেখ করা আছে। হয়ে গেল। তারপর বিগত বছর প্রথমে 23 সালে দেখতে পাচ্ছ, এই যে আনসার করে দেওয়া রয়েছে, সমাধান করে দেওয়া রয়েছে। 22 সাল, এই প্রশ্নের নিচে উত্তর করে দেওয়া রয়েছে, পুরোপুরি সলভ। 21 সাল, এগুলো সব সলভ আমরা দেখছি বা সমাধান দেখছি। 20 সাল, নিচে আনসারগুলো করে দেওয়া রয়েছে, এই উত্তর করে দেওয়া রয়েছে। এইভাবেই কিন্তু এখন 14 সাল, এই 14 সাল থেকে হলো, আমি স্কিপ করে দেখালাম। তারপর প্র্যাকটিস সেট ইংরেজির ক্ষেত্রে এখানে 5টা করে প্রশ্ন থাকবে, ঠিক আছে। এগুলো প্র্যাকটিসের জন্য প্রশ্ন রয়েছে, এরকম 34টা প্রশ্ন আমরা দেখব। এই যেখানে শেষ হলো, এবার সলিউশনস অফ প্র্যাকটিস, এবার সমাধান করে দেওয়া রয়েছে। সেট 1 পুরোপুরি সমাধান, সেট 2 অর্থাৎ যেগুলো অল্টারনেটিভ ছিল বা অথবা ছিল সেগুলো নিয়ে একদম সমাধান, সমাধান দেখতে হবে। সেট 3, ঠিক আছে। এইভাবে আমি স্কিপ করে দেখাই, 34 তারিখ কিন্তু আমরা সমাধান দেখতে পাচ্ছি। সেট 16 দেখতে পাচ্ছি, 23, 25, 28, 32, 33 এবং 34 পুরোপুরি সমাধান হয়ে গেল। তারপর নিজের প্র্যাকটিসের জন্য আবার কিছু রয়েছে, সেলফ এফিসিয়েন্সি টেস্ট ইংরেজির ক্ষেত্রে 5টা করে প্রশ্ন থাকছে, এরকম 30টা মতো প্রশ্ন থাকবে। এই যে এখানে 440 বইটা শেষ হলো। তো এইখানে বাংলা ইংরেজি আবশ্যিক পত্র, প্রিভিয়াস ইয়ার্স এবং প্র্যাকটিস সেট বলাই হচ্ছে 148টা টোটাল সেট। তোমরা এই বইটা দেখতে পারো। এবার কেউ যদি মনে করে যে না, আগে যে বইটা দেখালাম সেটা আমার তো দরকার নেই, কিন্তু আমি টোটাল মেন সেট প্রশ্নপত্র চাই, মানে আমার বাংলা ইংরেজি নিয়ে বাকি যে টোটাল সব মিলে 6টা সাবজেক্ট সব প্রশ্ন চাই, তারা কিন্তু অবশ্যই অনেকেই সংগ্রহ করেছে আমাদের থেকে। এইচভিগানেরই WBCS মেন্স, এই লেখায় আছে 10 ইয়ার, বিগত 10 বছরের 10 ইয়ার্স, 2014 থেকে 23 সালে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু সলভ পেয়ে যাবে। দেখাচ্ছি বিষয়টা কিরকম। আচ্ছা, ভালো কথা, এটা দাম করা হয়েছে কিন্তু 990, ডিসকাউন্টে আমাদের কাছে অনেকটাই কম পড়ে, তাহলে সংগ্রহ করতে পারো। অনেকেই সংগ্রহ করেছে যেমনটা বললাম। এখানেও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, তাদের বক্তব্য রয়েছে। এগুলো ভিডিও কিন্তু চ্যানেলে আলাদা করে করা আছে, আমি এখানে একটা স্পেশাল ভিডিও তোমাদের এখন করছি মেন্সকে মাথায় রেখে এবং তোমাদের অনেকের কোয়ারি পাওয়ার ফলে। দেখে নাও অধ্যায় ভিত্তিকভাবে, প্রথমে কিন্তু বেঙ্গলি ইংরেজি, যেটা আমরা এখনো দেখলাম, এখানেও কিন্তু এই 14 থেকে 23 সাল অবধি দুটোর ক্ষেত্রে, বাংলা ইংরেজি দুটোর ক্ষেত্রে কিন্তু সমাধান করে দেওয়া রয়েছে। আর কি থাকছে, হিস্ট্রি, অ্যানশিয়েন্ট ইন্ডিয়া, মেডিভেল ইন্ডিয়া, মডার্ন ইন্ডিয়া, অধ্যায় ভিত্তিকভাবে কিন্তু WBCS প্রিলিমসে এই 14 থেকে 23-এর প্রশ্নপত্র, ঠিক আছে। এগুলো কিন্তু ব্যাখ্যা করে দেওয়া রয়েছে, পুরো বইটা কিন্তু ইংরেজিতে, স্বাভাবিকভাবে মেন্স যেহেতু ইংলিশে হয়। তারপর জিওগ্রাফি, এখানেও দেখতে পাচ্ছি, যেমন হিস্ট্রিকে টোটাল 25টা অধ্যায় ছিল, জিওগ্রাফিকে টোটাল 15টা অধ্যায় রয়েছে, অধ্যায় ভিত্তিকভাবে রয়েছে। এখানে কিন্তু একটা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির অংশ, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির অংশ থাকছে একটা অধ্যায় হিসাবে। তারপর পার্ট 4 হচ্ছে জেনারেল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বিভিন্ন অধ্যায়কে কেন্দ্র করে অধ্যায় ভিত্তিক প্রশ্নোত্তর এবং একই সঙ্গে এনভায়রনমেন্ট, সায়েন্স, টেকনোলজি, কম্পিউটার এখানে থাকছে। জেনারেল নলেজের একটা অংশ রয়েছে। পেপার 5 হচ্ছে ইন্ডিয়ান পলিটি, সংবিধান, সেখানে এই পাতে 13টা, আর টোটাল দেখতে গেলে 33টা অধ্যায় রয়েছে, যেখান থেকে বিগত বছর WBCS মেন্সের প্রশ্ন রয়েছে। ইকোনমিক্স 11টা অধ্যায় রয়েছে। আর শেষ দুটো অংশ হচ্ছে, মানে একটাই অংশ দুটো ভাগে ভাগ থাকে, অ্যারিথমেটিক এবং ইন্টেলিজেন্স বা জিআই বা রিজনিং। অ্যারিথমেটিকের মধ্যে দেখতে পাবো 19টা অধ্যায় রয়েছে, আর জিআই এর ক্ষেত্রে 25টা অধ্যায়, টোটাল 943 পেজের এটা বই। আশা করি বুঝতে পেরেছি। এখানেও দেখবে ওই যে বাংলা যে প্রশ্নপত্রগুলো আমরা একটু আগে ওই বইতে দেখলাম, এখানে প্রিভিয়াস ইয়ার্স গুলো আবারও রয়েছে, পুরোপুরিভাবে সমাধান করা আছে। এখানে কিন্তু প্র্যাকটিস আর এইভাবে নেই, যদি এই বইটা তুমি প্র্যাকটিস হিসেবে ইউজ করতে পারবো, যেহেতু প্রিভিয়াস ইয়ার্স অধ্যায় ভিত্তিকভাবে রয়েছে, তুমি প্র্যাকটিস ভালো করে করতে পারবে। এখানে 14 সাল থেকে 23 অব্দি WBCS মেন্স বাংলার প্রশ্নপত্র এবং সমাধান করা আছে। তারপরে ইংরেজিও একই রকম ভাবে দেখবো। এখানে শুরু হলো, এখানে যে রুলস গুলো দেওয়া রয়েছে আবারও দেখলাম, একটু ওখানেও দেখলাম। এখানে যে 23 সালের প্রশ্নপত্র ইংরেজির ক্ষেত্রে সমাধান, ঠিক আছে, একই রকম 14 সাল থেকে এটা সমাধান করে দেওয়া রয়েছে। আমি সংক্ষেপে দেখিয়ে দিই, এই যে 14 সাল। তারপর অধ্যায় ভিত্তিকভাবে প্রশ্নপত্র রয়েছে বিভিন্ন সাবজেক্টের, ঠিক আছে। প্রথমে চলে ইতিহাস, অধ্যায় ভিত্তিকভাবে, যেমন প্রি হিস্টোরিক কালচার ইন ইন্ডিয়া, এই অধ্যায় থেকে WBCS বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন বছরে আর কি কি প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে এবং সেগুলো পুরোপুরি এক্সপ্লেনেশন ব্যাখ্যা ইংরেজিতে করে দেওয়া রয়েছে, ঠিক আছে। ইন্ডিয়াস সিভিলাইজেশন আমি পরপর দেখাচ্ছি।
গ্রিক ভেদিক সোসাইটি, মৌরিয়ান এম্পায়ার, দ্য মৌরিয়ান এম্পায়ার রয়েছে, সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া রয়েছে। আচ্ছা, ভালো কথা, এটা কিন্তু এখন 4th রিভাইজড এডিশন। পোস্ট মডার্ন ইন্ডিয়া রয়েছে, গুপ্তাস এন্ড দেয়ার সাকসেসর রয়েছে, আর্লি মিডিভাল ইন্ডিয়া রয়েছে, কালচারাল ট্রেন্ডস, দ্য দিল্লি সুলতান, তারপর এখানে প্রভিন্সিয়াল কিংডমস রয়েছে, রিলিজিয়াস মুভমেন্ট রয়েছে, পেজেন্ট মুভমেন্ট, দ্য মুঘল এম্পায়ার, সব ব্যাখ্যা করে আছে। বিভিন্ন প্রশ্ন, ডিক্লাইন অফ মুঘল এম্পায়ার, 24 সালে নতুন প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল। ট্রিটি অফ পুরন্দর 1665 ওয়াজ কন্ডাক্টেড বিটুইন, কাদের মধ্যে হয়েছিল? যে শিবাজি অ্যান্ড জয় সিং, তা ব্যাখ্যা করে দেওয়া রয়েছে। ইমার্জেন্স অফ ইউরোপিয়ান পাওয়ার্স, ট্রাইবাল অ্যান্ড পেজেন্ট আপরাইজিং রয়েছে, গভর্নর জেনারেল ভাইসরয়, এখানে যা যা প্রশ্ন আছে সব কিন্তু পরীক্ষায় এসেছে বলে এখানে রয়েছে। রিভল্ট অফ 1857, সোশিও রিলিজিয়াস রিফর্ম মুভমেন্টস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তারপর গ্রোথ অফ ন্যাশনালিজম অ্যান্ড স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স রয়েছে, অনেকটাই প্রশ্ন। ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল, লাস্ট ফেজ অফ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এবং মিসলেনিয়াস। এখানে ইতিহাসের প্রশ্নপত্রগুলো কিন্তু বিগত বছরে ডাব্লিউবিসিএস মেন্সে কমপ্লিট হয়ে যাচ্ছে। এখান থেকে জিওগ্রাফি শুরু হচ্ছে, জেনারেল ইন্ট্রোডাকশন অফ ইন্ডিয়া, ফিজিওগ্রাফিক ডিভিশনস অফ ইন্ডিয়া। যারা প্র্যাকটিস করতে চাও ভীষণ কাজে আসবে, একটা করে অধ্যায় পড়বে এবং এখানে এসে প্র্যাকটিস করবে বিগত বছর ধরে ধরে। ডাব্লিউবিসিএস নয়, অন্যান্য পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু এবার ইউজফুল। ইন্ডিয়ান রিভার সিস্টেম, সব ব্যাখ্যা করে দেওয়া রয়েছে। রিসোর্সেস, ইন্ডাস্ট্রি, এনার্জি ইন ইন্ডিয়া, soils of India, agriculture and education in India, তারপর natural vegetations of India, climate of India, national park in India, trade transport in India, town and cities, population of India উল্লেখ করা আছে। বিভিন্ন অধ্যায় ধরে প্রশ্নপত্র থাকছে, ব্যাখ্যা করে। এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির একটা অধ্যায় ছিল, যেমনটা বলছিলাম যে দেয়ার আর ড্যাশ ডিস্ট্রিক্টস ইন নর্থ বেঙ্গল, কতগুলো নর্থ বেঙ্গলে জেলা রয়েছে। এই যে 24 সালেরই প্রশ্ন, এটা নতুন প্রশ্ন। ইভিএস, কনসেপচুয়াল ফিজিক্যাল জিওগ্রাফি এবং মিসলেনিয়াস। পরবর্তী অধ্যায় হচ্ছে সায়েন্স, তার মধ্যে প্রথমে ফিজিক্স, ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট। অঙ্ক যেগুলো আছে সেগুলো কিন্তু সমাধান দেখতে পাবো। কিনেমেটিক্স রয়েছে, লজ অফ মোশনস রয়েছে, ওয়ার্ক পাওয়ার, এনার্জি, গ্র্যাভিটেশন, প্রপার্টিস অফ বাল্ক ম্যাটার। অঙ্কের সমাধান করা থাকছে কিন্তু, ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে। থার্মোডাইনামিক্স, বিহেভিয়ার অফ পারফেক্ট গ্যাসেস অ্যান্ড কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, অসিলেশনস অ্যান্ড ওয়েভস উল্লেখ করা আছে। ইলেকট্রোস্ট্যাটিক্স অ্যান্ড কারেন্ট ইলেকট্রিসিটি, অঙ্কের সমাধান কিন্তু করা থাকছে। ম্যাগনেটিক এফেক্টস অফ কারেন্ট অ্যান্ড ম্যাগনেটিজম রয়েছে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, অপটিক্স বা আলো, ডুয়াল নেচার অফ রেডিয়েশন ম্যাটার, অ্যাটমিক অ্যান্ড নিউক্লিয়ার রয়েছে। ইলেকট্রনিক ডিভাইসেস, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ঠিক আছে। তারপর আমরা কেমিস্ট্রি চলে আসলাম, পিরিয়ডিক টেবল, রেডিও অ্যাক্টিভিটি, এখানে যেগুলো অঙ্ক আছে তার সমাধান করা আছে। মেটালস অ্যান্ড দেয়ার কম্পাউন্ডস, অ্যাসিড বেস, সল্ট, কেমিস্ট্রি ইন ডেইলি লাইফ, প্রাত্যহিক জীবনের রসায়ন, নন মেটাল অ্যান্ড দেয়ার কম্পাউন্ডস, সলিউশনস অ্যান্ড কলয়েডস, ফুড কেমিস্ট্রি রয়েছে, স্টেটস অফ ম্যাটার, গ্যাসিয়াস স্টেট রয়েছে, কেমিক্যাল কাইনেটিক্স, ফুয়েলস, কম্বাশন অ্যান্ড ফ্লেমস রয়েছে, অ্যাটমিক স্ট্রাকচার অ্যান্ড কেমিক্যাল বন্ডিং, কেমিক্যাল রিয়াকশনস, রেডক্স রিয়াকশনস রয়েছে, অর্গানিক কেমিস্ট্রি রয়েছে, কেমিক্যাল কাইনেটিক্স দেখতে পাচ্ছি, সলিড স্টেট, কেমিক্যাল প্রপার্টিজ, কোঅর্ডিনেশন কম্পাউন্ডস, বেসিক কেমিস্ট্রি, অনেক অধ্যায় এবং মিসলেনিয়াস। তারপর এখান থেকে বায়োলজি শুরু হলো, ইকোলজি, ইমিউনোলজি রয়েছে, মাইক্রোবায়োলজি, ব্লাড সার্কুলেশন, প্ল্যান্ট অ্যানাটমি রয়েছে, বায়োকেমিস্ট্রি রয়েছে, ডাইজেস্টিভ সিস্টেম রয়েছে, হিউম্যান ফিজিওলজি থাকছে, সেলস বায়োলজি থাকছে, প্লান্ট ফিজিওলজি, হরমোন, রিপ্রোডাকশন, বায়োটেকনোলজি, ক্লাসিফিকেশন,
জেনেটিক্স, প্ল্যান্ট প্যাথোলজি এবং ইভলিউশন দেখতে পাচ্ছি। এখানে এনভায়রনমেন্টের একটা অংশ রয়েছে যেখান থেকে একাধিক প্রশ্ন যেগুলো জিজ্ঞাসা করা হয়েছে ডাব্লিউবিসিএস মেন্সে, সেগুলো এখানে পরপর দেওয়া থাকছে। সিক্রেট টিপস মানে এক্সট্রা ইনফরমেশন বিভিন্ন অধ্যায় তোমরা দেখতে পাবে এই বইতে থ্রু আউট দ্য বুক। টোটাল যদি প্রশ্নের সংখ্যা আমরা এখানে দেখি, সংখ্যাটা কিন্তু অনেকটাই যাচ্ছে। 243টা প্রশ্ন শেষ হলো। তারপর সায়েন্স, টেকনোলজি, কম্পিউটার একসাথে রয়েছে। এটারও যদি আমরা টোটাল দেখি এখন, তাহলে আমরা দেখতে পাবো 442টা প্রশ্ন এখানে থাকছে। তারপর এখান থেকে ইন্ডিয়ান পলিটি, কনস্টিটিউশন ডেভেলপমেন্ট রয়েছে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অ্যান্ড মেকিং অফ দ্য কনস্টিটিউশন অধ্যায় ভিত্তিকভাবে ব্যাখ্যা করে সুন্দর করে দেওয়া থাকছে, দেখতে ছক আকারেও রয়েছে। দ্য প্রিয়াম্বল, প্রস্তাবনা, স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ, দেখছো মাইন্ড ম্যাপস রয়েছে সিটিজেনশিপের মধ্যে। ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটিস রয়েছে। অনেকটা প্রশ্ন মাইন্ড ম্যাপস বা ডায়াগ্রাম থাকছে এখানে বোঝার সুবিধার্থে। ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, দ্য প্রেসিডেন্ট, দেখতে পাচ্ছি সুন্দর করে সাজানো বই, কত ব্যাখ্যা রয়েছে। দ্য ভাইস প্রেসিডেন্ট, দ্য পার্লামেন্ট, লোকসভা, রাজ্যসভা, দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স, দ্য গভর্নর, দ্য স্টেট লেজিসলেচার, জুডিশিয়ারি, এখানে দ্য সুপ্রিম কোর্ট, দ্য হাইকোর্ট। কিছু তথ্য থাকছে বিভিন্ন অধ্যায় দেখতে পাচ্ছি, এবং তারপর এমসিকিউ থাকছে যেখানে আরো তথ্য পাচ্ছি। অ্যাটর্নি জেনারেল অ্যান্ড সিএজি, ইউপিএসসি, স্টেট পিএসসি, লোকপাল অ্যান্ড ইম্পর্টেন্ট কমিশনস, দ্য ফাইন্যান্স কমিশন, ইলেকশন কমিশন, দ্য সেন্টার স্টেট রিলেশনশিপ বা রিলেশন সেটা উল্লেখ করা আছে। এমার্জেন্সি প্রভিশনস, পঞ্চায়েতি রাজ অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্ট সুন্দর করে দেওয়া রয়েছে। দ্য প্ল্যানিং কমিশন, নীতি আয়োগ, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, আর্টিকেলস, পার্টস, শিডিউল সংক্রান্ত যে প্রশ্নপত্র জিজ্ঞেস করা হয় সেগুলো রয়েছে। কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, তারপর পলিটিক্যাল পার্টিজ, ন্যাশনাল সিম্বলস, স্পেশাল প্রভিশন ফর সার্টেন ক্লাস, দ্য গভর্নেন্স সিস্টেম, ইন্টারন্যাশনাল ইস্যুস এবং মিসেলিয়াস। এখান থেকে আমাদের ইকোনমিক্স শুরু হচ্ছে। বেসিক কনসেপ্ট অফ ইকোনমিক্স, এখানে ছবি ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। ব্যাংকিং সিস্টেম অ্যান্ড আরবিআই, সুন্দর করে ছবি দিয়েও ডায়াগ্রাম দিয়ে বোঝানো হয়েছে দেখতে পাচ্ছি। ব্যাখ্যাগুলো কিন্তু অবশ্যই এগুলো ব্যাখ্যার মধ্যে আমরা দেখছি, দেখতে পাচ্ছ। এগ্রিকালচার, ইন্ডিয়ান ফিসক্যাল অ্যান্ড মনিটারি পলিসি, ডায়াগ্রাম দিয়ে সুন্দর করে বোঝানো। আমি জাস্ট পরপর দেখাচ্ছি। অনেক মাইন্ড ম্যাপস বা ডায়াগ্রাম রয়েছে। এটা সংবিধানের ক্ষেত্রে আমরা দেখেছি, এখানেও দেখছি। 5-year প্ল্যান, কমিটি অ্যান্ড কমিশন, তারপর এখানে ইন্ডাস্ট্রি অ্যান্ড রিফর্ম রয়েছে। সাম বেসিক প্রবলেম ইকোনমি সংক্রান্ত, স্কিম অ্যান্ড যোজনা, কারেন্ট ইস্যুস। 24 প্রশ্ন আছে দেখলাম, লাস্ট ইয়ারে ডাব্লিউবিসিএস হয়েছে, এবং মিসেলিয়াস। পরবর্তী অংশ হচ্ছে ম্যাথ বা অ্যারিথমেটিক, এখানে থাকবে চ্যাপ্টার 1 নাম্বার সিস্টেম। সমস্ত অঙ্কের দেখতে পাচ্ছ সমাধান দেখতে পাবে, পুরোপুরি সলভ করা আছে। তোমার যেন অঙ্ক অনেকটা করে থাকে, পুরোপুরি সলভ রয়েছে, এবং একটা অধ্যায়ে যেন অনেকটা করে অঙ্ক থাকছে, এতগুলো বছরের প্রশ্ন যেহেতু। HCF, LCM আমি তো স্কিপ করে দেখাচ্ছি এই অংশগুলো। তারপর হচ্ছে তোমার
রেশিও অ্যান্ড প্রপোর্শন সব সমাধান করা আছে। পার্সেন্টেজ অ্যান্ড ফ্র্যাকশন, প্রফিট লস অ্যান্ড ডিসকাউন্ট, পরবর্তী অধ্যায় হচ্ছে অ্যাভারেজ অ্যান্ড এজ, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, অনেকটা করে প্রশ্ন রয়েছে। তারপর হচ্ছে টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স, সুন্দর করে সব অঙ্ক সমাধান। টাইম অ্যান্ড ওয়ার্ক, যেভাবে করা দরকার সেভাবে করা আছে। পাইপ অ্যান্ড সিস্টেমস, স্ট্রিম অ্যান্ড বোট, ক্লক, পার্টনারশিপ, তারপর মিক্সচার, অ্যালিগেশন, এরিয়া, পেরিমিটার রয়েছে, ভলিউম, সারফেস, জিওমেট্রিক, মানে শুধু অ্যারিথমেটিক জিজ্ঞেস করে না, এগুলো অংশগুলো রয়েছে। ট্রিগনোমেট্রি, অ্যাডভান্স ম্যাথমেটিক্স। তারপর এখানে রিজনিং বা জিআই আমরা চলে আসলাম। প্রথমে ভার্বাল রিজনিং রয়েছে, ম্যাথমেটিক্যাল অপারেশনস তার সমাধান করা, ক্লাসিফিকেশন, অ্যারেঞ্জিং ইন অর্ডার, অ্যালফাবেট প্রবলেম, ব্লাড ডিউরেশন, দেখো সুন্দর করে সব করা আছে সমাধান, ডিরেকশন সেন্স, নাম্বার, রো, র্যাঙ্কস প্রবলেমস, অ্যানালজি, কোডিং, ডিকোডিং, ঠিক আছে, ম্যাট্রিক্স কোডিং রয়েছে, সিরিজ, এগুলো নন ভার্বালের মধ্যে, আর্টিফিশিয়াল ভ্যালুজ, মিসিং নাম্বার, ম্যাট্রিক্স প্রবলেম, টাইম, ডিস্টেন্স অ্যান্ড ক্যালেন্ডার, অ্যানালিটিক্যাল রিজনিং, এখানে সিলগ রয়েছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট, পাজল রয়েছে। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি বইটির। এখানে কনক্লুশনস থাকছে, এগুলো সব জিজ্ঞাসা করা যায় ডাব্লিউবিসিএস মেন্সে। ম্যাথমেটিক্যাল প্রবলেমস, পাই চার্ট, ঠিক আছে, বার চার্ট, এগুলো সব থাকছে, তার সমাধান দেওয়া থাকছে, অ্যানালজি রয়েছে, সিরিজ, মিরর, ওয়াটার ইমেজ, কাউন্টিং অফ জিওমেট্রিক্যাল ফিগার্স, কিউবস অ্যান্ড ডাইস। এখানে আমাদের বইটা শেষ হলো 944 পেজে। তো তোমাদেরকে আমি ডাব্লিউবিসিএস মেন্সের বিগত বছরের এবং প্র্যাকটিসের জন্য দুটো বই দেখালাম এই সংক্রান্ত। আশা করি ভিডিওটা তোমার ভালো লেগে থাকবে। তোমার সকলের সাথে আবার কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।